শুভ সকাল। আজ 11ই চৈত্র 1431, ইংরাজির 25শে মার্চ 2025। অ্যাংলো আইরিশ বংশোদ্ভূত সমাজকর্মী, লেখিকা, শিক্ষিকা এবং স্বামী বিবেকানন্দের শিষ্যা মার্গারেট এলিজাবেথ নোবেল 1895 খ্রিস্টাব্দে লন্ডন শহরে স্বামীজির সঙ্গে সাক্ষাৎ হয় তার, এবং 1898-তে তিনি ভারতে চলে আসেন। ওই বছরই 25শে মার্চ তিনি ব্রহ্মচর্য গ্রহণ করলে স্বামী বিবেকানন্দ তাঁর নামকরণ করেন নিবেদিতা। 25শে মার্চ 1933 বর্তমান বাংলাদেশের খুলনাতে জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি লেখক ও সম্পাদক শ্যামল গঙ্গোপাধ্যায়। তাঁর ছদ্মনাম বৈকুণ্ঠ পাঠক। তাঁর প্রথম উপন্যাস বৃহন্নলা এবং শেষ উপন্যাস গঙ্গা একটি নদীর নাম। তাঁর অন্যান্য গ্রন্থগুলি হল কুবেরের বিষয়াশয়, কঠিন সময়, সাধু কালাচাঁদ সমগ্র, তার সানাই, 10 লক্ষ বছর আগে, মহাজীবন, মহাকাল মেলের প্যাসেঞ্জার ইত্যাদি। ফারুক শেখ ছিলেন ভারতবর্ষের অন্যতম চলচ্চিত্র অভিনেতা ও দূরদর্শনের উপস্থাপক। তিনি কাজ করেছেন সত্যজিৎ রায়, মুজফ্ফর আলী, ঋষিকেশ মুখার্জি, কেতন মেহতার মতন প্রমুখ চিত্র পরিচালকদের সঙ্গে। 2010 সালে লাহোর চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় পর্যায়ে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার অর্জন করেন। আজ শিল্পীর জন্মদিন। 25শে মার্চ 1948 গুজরাটের আমরেলিতে তিনি জন্মগ্রহণ করেন। 25শে মার্চ 1914 প্রয়াত হন বিখ্যাত ফরাসি সাহিত্যিক ফেদরিকো মিস্ত্রাল। আর এক বিখ্যাত সাহিত্যিক হেসে এচেগারাইয়ের সঙ্গে যৌথভাবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন 1904 সালে। 25শে মার্চ 1955 মৃত্যুবরণ করেন মোহিনী দেবী। তিনি ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের এক অগ্নিকন্যা। 1921 থেকে 1922 অসহযোগ আন্দোলনে যোগ দেন এবং কারাবরণ করেন। 1930 থেকে 31 আইন অমান্য আন্দোলনে তিনি নেতৃত্ব দেন। স্বাধীনতা আন্দোলনের পাশাপাশি তিনি নারী শিক্ষা, নারী স্বাধীনতা ও সমাজ সংস্কারমূলক কাজেও ছিলেন অগ্রগণ্য। নিমাই ঘোষ বিখ্যাত একজন ভারতীয় বাঙালি আলোকচিত্রী। গুপি গাইন বাঘা বাইন থেকে শুরু করে শেষ চলচ্চিত্র আগন্তুক পর্যন্ত তিনি ছিলেন সত্যজিৎ রায়ের সিনেমার আলোকচিত্রী। 2010 সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন। 2020 25শে মার্চ কলকাতায় নিজ বাসভবনে তিনি প্রয়াত হন। সকলকেই আমার আনত প্রণাম।